নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। যারা যারা মনে করেন কম তেল মশলাযুক্ত খাওয়ার টেস্টি হয় না, তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপিটা। জ্বর সর্দি কাশির পর যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, এরকম ধরনের কম তেল মশলাযুক্ত একটা রান্না আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রান্নাটাতে মুখে রুচি আসবে। মাছ দিয়ে এরকম একটা ইউনিক ধরনের রান্না তৈরি করতে আপনাদের খুবই কম তেল মশলার প্রয়োজন হবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস দেশি রুইয়ের টুকরো নিয়ে নিয়েছি। তারপর নুন আর হলুদ মেখে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম। আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে সামান্য একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। এই রান্নাটা তৈরি করতে আমি একটা মশলা ব্যবহার করেছি যেটা প্রত্যেক বাঙালির বাড়িতে কম বেশি থাকে। এই মশলাটা রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। রান্নাটা একদম কম তেল মশলাযুক্ত, ঝাল ছাড়া, তবে খুবই ফ্লেভারফুল। এখন ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু আর একটা বেগুনকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু আর বেগুনগুলো সামান্য একটু লালচে রং ধরা পর্যন্ত আমি এগুলোকে রান্না করে নেব। আর যতক্ষণ পর্যন্ত আলু বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আর তার জন্য 1/4 চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর 1/4 চামচ নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কোনো ঝাল হবে না, শুধুমাত্র কালারটার জন্য। আর হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে আমি এইভাবে দিয়েছি কারণ এটা মশলার কালারটা খুব সুন্দর আসে। এদিকে দেখুন আলু আর বেগুনটা কিন্তু খুব ভালো একটা কালার চলে এসছে। এখন আমরা যে হলুদ আর লঙ্কার মশলাটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আরও সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম এখানে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। বেগুনটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আলুগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম আর তার সাথে এখানে মাছ ভাজাগুলোও অ্যাড করে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। কম তেল মশলাযুক্ত এই রান্নাটা করতে কিন্তু আরেকটা মশলার প্রয়োজন, যেটা আমরা এখন তৈরি করে নেব। এই মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 3 চা চামচ পরিমাণ নিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। যদিও এই এতটা পরিমাণ 5 ফোড়ন আমাদের লাগবে না, তবে এই 5 ফোড়নের মশলাটা অনেক রান্নায় দেওয়া যায়, তাই আমি একটু বেশি করেই তৈরি করে রাখছি। এখন 5 ফোড়নটাকে আমি সামান্য একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে মশলাটা একদম পুড়ে না যায় আর এর মধ্যে মেথির দানাটা যেন একটু কম পরিমাণেই থাকে। দেখবেন মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে মাছের ঝোলটা আমি চেক করে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। গুঁড়ো করে রাখা মশলাটা থেকে আমি 1/2 চামচের একটুখানি বেশি পরিমাণ মশলা গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ঝোলের সাথে মশলাটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার একদমই প্রয়োজন নেই। সামান্য একটুখানি মশলাটা ঝোলের সাথে মিশে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর আগেই বলেছি যে এই রান্নাটাতে একটুখানিও ঝাল হবে না, তবে খুব স্পাইসি হবে, যেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। আর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম একটুখানি ফ্লেভারের জন্য। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 1-2 মিনিট মতো এমনি রেখে দেবো। তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা তৈরি করতে আপনারা দেখলেন খুব বেশিক্ষণ টাইমও লাগে না আর খুব মশলাপাতিরও প্রয়োজন হয় না। তবে জ্বর সর্দি কাশির পর যখন মুখের টেস্ট চলে যায়, আপনারা অবশ্যই এরকম ধরনের রেসিপি একটা তৈরি করে খেতে পারেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। নমস্কার।